عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. বুঝতে আর কি, কিন্তু চিনি না। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله الله رب العالمين দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলতে আমাদের মাঝে রমজানকে আগত করলেন। শুধু রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আগত করেনই নাই, বরঞ্চ বলতে বলতে প্রায় অর্ধেক রমজান আমাদের থেকে চলেও গেছে। এই তো কয়েক মাস আগে আমরা দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দেন। কিন্তু এখন দেখতে দেখতে রমজানের অর্ধেক চলেই গেছে, আর অর্ধেক বাকি আছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজানের ভিতরে হায়াতে বাঁচায় রেখেছেন, তারপরে আনছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। এমন অনেক ব্যক্তি আছেন যারা গত রমজানে ছিল, এই রমজানে নাই, কবরের নিচে মাটির নিচে তারা চলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে এখনো পর্যন্ত বাঁচায় রাখছেন। অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হতেও পারে আগামী রমজান আসার আগেই আমরা এখানে যারা আছি অনেকে কবরের নিচে চলে যেতে পারি, অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যেতে পারি। এজন্য এই রমজান মাস অনেক দামি মাস, অনেক বরকতময় মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার বয়ান করার জন্য মিম্বরের মধ্যে উঠতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের ভিতরে 3টা সিঁড়ি ছিল। প্রথম সিঁড়িতে ওঠার সময় বললেন আমিন,
দ্বিতীয় সিঁড়িতে উঠতেছেন, তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠবেন, তখনও বললেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম পরে জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? না, সাউন্ড পারেন নাই। আমি তো সাউন্ড পাই। উনি একটু সাউন্ড একটু বাড়ানো দরকার। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে জিজ্ঞেস করলেন যে আপনি 3টা সিঁড়িতে উঠলেন, 3বার আমিন বললেন, এর কারণটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে 3 সিঁড়ির ভিতরে 3টা দোয়া করছেন। এই 3টা দোয়ার ভিতরে আমি 3বার আমিন বলছি। একবার বলছেন, যে ব্যক্তি মা বাবা পাইল অথবা উভয়ের কারো একজনকে পাইল, জীবিত অবস্থায় পাইল, কিন্তু জান্নাত কামাই করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। দ্বিতীয় আরেকটি দোয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর রাসূলের উপর দরুদ পড়ল না কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আপনি সবাই নিচে বইলে নিচে মাইক দিয়ে দিলে তো শোনা যাইব না। উপরে সাথে একটা নিচে বহে নেই, নিচে বসে উনি করে করে শোনা যাবে স্যার, পাস করুন ভাই। ইয়া কতক্ষণ চলবে না? চলবো মানে আস্তে আস্তে। কারেন্টের কোনো সঙ্গীত দরকার নেই না, আওয়াজ ক্লিয়ার না হলে মানে আওয়াজ ক্লিয়ার, মানে সাউন্ড কম। এলে একটা কাজ করা যায়, যারা ছাদে আছে তারা নিচে করতে হইব। না রাখুন সাথে আরাম নিচে সবাই ছাদে খালি সমস্যা, মানে সাউন্ড কম। আমরা সাউন্ড যাবো না মাইকে না সাথে পুরা ওখানে। আল্লাহ, যাই হোক বলছিলাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু তার উপর দুরূদ পড়ে নাই, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। 3 নম্বরে আরেকটি দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দোয়া করলেন, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ রমজানের ব্যাপারে, কেননা এই 3টা দোয়া, 3টাই দোয়া শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দোয়ার ব্যাপারে আমিন বলছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, কোনো সংশয় নাই। কাজেই রমজান তো অর্ধেক চলেই গেছে, আমাদের অনেকের রমজান এভাবে চলে গেছে, অনেক বেশি ইবাদত বন্দিগি হয়েছে, গুনাহ থেকে অনেক দূরে থাকতে পেরেছি, কোনো রকমের গুনাহ আমাদের দ্বারা হয় নাই, রাতে তাহাজ্জুদও ছোটে নাই। তাদের তো অনেক ভালো রমজান কাটছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের জন্য দোয়া। কিন্তু কারো যদি রমজান এভাবে কাটে যে রমজানের ভিতরে গুনাহ করছে, রোজাও রাখছে, গীবতও করছে, রোজাও রাখছে, ঠিকমতো নামাজও পড়ে নাই, রোজাও রাখছে, তাহাজ্জুদ নাই, তেলাওয়াত নাই, রোজা রাখছে, তাহলে এই রোজার দ্বারা
আপনার আমার আর কোনো ফায়দা হবে না। রোজার দ্বারা ফায়দা তখনই হবে যখন এই রমজানটা পুরোপুরি গুনাহের থেকে মুক্ত থাকবে। কাজেই 15টা রমজান তো চলে গেছে, বাকি যেই কয়টা রোজা আছে আপনি আমি চেষ্টা করব সর্বোচ্চভাবে কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়, কিভাবে গুনাহ থেকে পরিপূর্ণরূপে বেঁচে তারপরে বাকি 15টা রোজা কাটানো যায়। অন্য এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াতি আলাইহি রমাদান, যে ব্যক্তির নিকট রমজান মাস আসলো, থুম্মা ইয়ানসালিখ, এরপরে রমজান মাস চলেও গেল, ওয়ালাম ইগফাল্লাহ, তবে সেই ব্যক্তি নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই, তাহলে রগিমা আনফু ইমরিইন, এই ব্যক্তি ধ্বংস হোক। এজন্য রমজানের ব্যাপারে অনেক বড় যেমন নেয়ামত, ঠিক অনেক বড় ধমকিও আসছে। রমজানের ব্যাপারে নেয়ামতকে আমরা সবাই জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানে যে ব্যক্তি কোনো একটা নফল ইবাদত বন্দেগী করবে সে একটা ফরজ ইবাদতের সওয়াব পাবে। কোনো একটা ফরজ যদি করে তাহলে 70টা ফরজের সওয়াব পাবে। কোনো ব্যক্তি 1 টাকা দান করলো সে 70 টাকা দানের সওয়াব পাবে। কোনো ব্যক্তি 1 পারা তেলাওয়াত করলো সে 70 পারা তেলাওয়াত করার সওয়াব পাবে। এইটা যেমন বড়, অনেক দামি, ঠিক তদ্রূপ রমজানের ভিতরে কেউ যদি গুনাহ করে এই গুনাহগুলো অনেক ভয়ানক, অনেক ধমকির ব্যাপার। এই জন্য রমজানের ভিতরে কয়েকটা কাজ বেশি বেশি করা। অন্যান্য পুরো মাস আসছে, পুরো বছর আসছে, কিন্তু আপনার আমার হয়তো অনেকের এমন আছে বছরে একদিনও তাহাজ্জুদের সুযোগ হয়নি। আর রমজান মাসটা এমন এক মাস যেই মাসের ভিতরে আপনি আমি চাইলেও তাহাজ্জুদের সময় উঠতে হবে, না চাইলেও তাহাজ্জুদের সময় উঠতে হবে। সাহারির সময়, তাহাজ্জুদের সময়, তখন যদি আমরা সাহারির যেই সময় আমরা সচরাচর উঠি, সাধারণভাবে উঠি, তার 10 মিনিট 15 মিনিট আগে উঠে 2 রাকাত নামাজ যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কান্নাকাটি করতে পারি, এই সময়টা দোয়া কবুল হওয়ার অনেক মোক্ষম একটা সময়, অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রের বেলা যখন রাত্রের 2/3 শেষ হয়ে যায় আর মাত্র 1/3 বাকি থাকে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, মাইয়াস্তাগফিরুনি, কে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে, আগফিরু লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। কে ব্যক্তি আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। কে ব্যক্তি আমার কাছে কে আছে আমার কাছে সন্তান চাইবে, আমি তাকে সন্তান দান করব। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হবে না। এটা হলো তাহাজ্জুদের সময়। শুধু তাই না, এক হাদিসের মধ্যে রব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সারাটা দিন যারা গুনাহ করছে তাদের জন্য আল্লাহ রাতে হাত পেতে দাঁড়িয়ে থাকেন। বান্দা আমার কাছে আসবে, গুনাহ মাফ চাইবে, চাইতে দেরি, আমি গুনাহ মাফ করতে দেরি হব না। আবার যারা রাতভর গুনাহ করছে দিনের বেলা আমার কাছে আসবে, গুনাহ মাফ চাইবে, গুনাহ মাফ চাইতে দেরি, আমি গুনাহ মাফ করতে দেরি হব না, দেরি করব না। এই জন্য রাতের বেলা অনেক মোক্ষম সময়। উদাহরণস্বরূপ, এক আল্লাহর ওলি ছিলেন আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি। একবার তিনি তার খাদেমকে পাঠাইছেন যে যাও বাজার থেকে 1 হালি কলা নিয়ে আসো। কয়টার দিকে? রাত 12টা কিংবা 1টার দিকে। যখন খাদেম বাজারে গেছে, গিয়ে দেখে সব দোকান বন্ধ, শুধুমাত্র একটা দোকান খোলা আছে, তাও কলা অত ভালো না, কিন্তু দাম সাধারণ দামের চেয়ে 3 গুণ বেশি। খাদেম ওই টাকা দিয়ে এই কলা নিয়ে আসছে। এরপরে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে আনার পরে খাদেমকে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, এত দেরি হলো কেন? খাদেম বলল, হুজুর, সাধারণ যেই দাম কলার এখন এর থেকে 3 ডাবল বেশি দাম। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি তৎক্ষণাৎ বললেন, ঠিক তদ্রুপ দুনিয়ার ভিতরে যারা আছে রাতের বেলা সব মানুষ ঘুমায় থাকে, অল্প কিছু মানুষ জেগে থাকে।
রাতের বেলা যেমন অল্প কিছু কলা থাকার কারণে ওই কলাগুলোর 3 ডাবল দাম বেশি হয়ে গেছে, ঠিক রাতের বেলা যখন সব মানুষ ঘুমায় থাকে, অল্প কিছু মানুষ জাগ্রত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, তাদের দামও 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে স্পেশালভাবে আরশের নিচে ছায়া দান করবে। যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। মানুষ কেউ রক্তের ভিতরে, কেউ চোখের পানির ভিতরে হাবুডুবু খেতে থাকবে। সূর্যটা 1 হাত বা 1.25 হাত নিচে চলে আসবে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে 7 প্রকার লোককে স্পেশাল ছায়া দান করবে। এর মধ্যে 1 প্রকার লোক হলো তারা যারা রাতের বেলা অথবা একই সময় নিজে নিজের গুনাহের কথা চিন্তা করে কান্নাকাটি করে এবং ফাফাজাত আইনাহু, তার চোখ থেকে দরদর করে পানি পড়তেই থাকে। এই প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে ছায়া দান করবে। কাজেই রাতের বেলার সময় অনেক দামি সময়, অনেক মূল্যবান সময়। কোনো বুজুর্গ হতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া, কোনো আল্লাহর ওলি হতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া, কোনো জান্নাতি মানুষ হয় না তাহাজ্জুদ ছাড়া। আর তাহাজ্জুদ এমন একটা জিনিস, এমন একটা সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আর বান্দার মধ্যে দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হয় না। এই জন্য আমরা চেষ্টা করব, রমজানের ভিতরে তো তাহাজ্জুদ পড়বই, একদিনও বাদ দিব না। আর রমজানের বাহিরেও এই আমলটা মাঝে মাঝে ধরে রাখার চেষ্টা করব। পারলে তো প্রতিদিন পড়ব, অন্যথায় যদি প্রতিদিন কষ্টও হয়ে যায়, কমপক্ষে এশারের নামাজের পরে হোক, শোয়ার আগে হোক, 2 রাকাত পড়ে তারপরে ঘুমাবো। সামান্য কিছু সওয়াবও হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি ভালো হয় রাতের যখন 2/3 চলে যায় আর মাত্র 3 ভাগের 1 ভাগ রাত্র বাকি থাকে, তখন যদি উঠে 2 রাকাত নামাজ পড়া যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। রমজানের ভিতরে আরেকটা বেশি ইবাদত করার চেষ্টা করব, সেটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। এই রমজান মাস এমন এক মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করছেন। এই কোরআন কেমন কোরআন? এই কোরআন এমন দামি কোরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, কোরআনের কোনো আয়াত নাজিল হতো, কোরআনের কোনো সূরা নাজিল হতো, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহে মাহফুজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোরআনের আয়াত অথবা কোনো সূরা অথবা কোনো কোরআনের খণ্ডাংশ নিয়ে আসতেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে 70,000 ফেরেশতা থাকতো, বামে 70,000 ফেরেশতা থাকতো, সামনে 70,000 ফেরেশতা থাকতো, পিছনে 70,000 ফেরেশতা থাকতো, উপরে 70,000, নিচে 70,000। এইভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে নিয়ে আসতেন। শুধু তাই না, এই কোরআনের প্রত্যেকটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দেয়। আর রমজানে কথাই আছে 1-এ 70, সুতরাং 10কে 70 দিয়ে গুণ দিয়ে তারপরে আবার নেকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুআমালা এর থেকে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে দেওয়ার বেলায় 70, 7, 10 এগুলো মানেন না। আল্লাহ যাকে চায় তাকে অনেক গুণ আল্লাহ বাড়ায়া দেয়। কাউকে 3 গুণ বাড়ায়া দেয়, কাউকে 5 গুণ বাড়ায়া দেয়, কাউকে 7 গুণ বাড়ায়া দেয়, কাউকে 9 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বিগৈরি হিসাব দান করেন। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, আস-সাওমু লি, প্রত্যেকটা আমলনামার সওয়াব ফেরেশতারা ওজন করে তারপরে মাপবে। কিন্তু রমজান মাস এমন একটা মাস, এই মাসের সওয়াব, এই মাসের প্রতিদান, এই মাসের বদলা, আস-সাওমু লি, এই মাসটা আমার জন্য আর আমি আল্লাহ ওয়া আনা আজজি বি, এই মাসের সওয়াব আমি নিজ হাতে বান্দাকে দিব। কতটুকু দিব, কি পরিমাণ দিব, বিগৈরি হিসাব। এটার কোনো হিসাব নাই, এটার কোনো নিকাশ নাই। এরকম আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি পরিমাণে করা।
ঠিক আছে, ছাদেও যায়। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করা, কমপক্ষে হলেও 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত যেন না ছোটে। কমপক্ষে 1 খতম কোরআনুল কারীম যেন আমাদের সকলের হয়ে যায়, এইটা যেন বাদ না যায়। 1 খতম দিতে না পারি, কিছু থেকে কিছু হলেও যেন তেলাওয়াত করা হয়। মানে রমজান মাস 30টা দিন গেল, এত বড় নিয়ামত, এত বড় সওয়াবের একটা মাস আপনার আমার মাঝ থেকে অতিবাহিত হবে, আর আপনি আমি 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত হবে না, আপনার আমার দ্বারা বেশি বেশি পরিমাণ কোরআনুল কারীমের তেলাওয়াত হবে না, এর থেকে বদকিসমত আর হতে পারে না। রমজানে 3 নাম্বার আরেকটা কাজ করব, সেটা হলো বেশি থেকে বেশি জিকির করার চেষ্টা করব। মা বোনদের জন্য অনেক সহজ, ঘরে কাজ করতেছি মুখে মুখে জিকির করব, যে কোনো কাজ করতেছি মুখে মুখে জিকির করব। এতে 2টা লাভ হবে। 1 নাম্বার, রমজান উদ্দেশ্য করে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1/70, সেটা তো আল্লাহ দিবেনই। পাশাপাশি কোনো কাজ করার সময় যদি মুখে জিকির জারি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যেও বরকত আল্লাহ দান করবেন। 3 নাম্বারে, রমজানের শেষ ভাগে একটি রাত আছে, নাম তার শবে কদর। এই শবে কদর কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছু বলেন নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরকে নির্দিষ্টভাবে না বললেও তিনি কয়েকটা কথা বলছেন। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের তারিখ জানানোর জন্য বের হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে শবে কদরের তারিখ জানানো হইল, আল্লাহর হাবিব বের হলেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে 2 ব্যক্তি ঝগড়া করতেছেন। এই ঝগড়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে শবে কদরের তারিখ চিরদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভুলাইয়া দিয়েছেন। না এমনি খাওয়ানোর মাইকে আর চলে ভালো, আর আপনি যতক্ষণ সমস্ত হলে ততক্ষণ ঠিক আছে, মানে আপনি একলাই করবেন, একজন আর কথা বলবো, আপনি ফিনিশিং দিয়ে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আসলেন। মসজিদের মধ্যে আসার পরে সাহাবা একরামকে বললেন, আমাকে শবে কদরের তারিখ জানানো হয়েছিল, কিন্তু রাস্তার ভিতরে 2 ব্যক্তির ঝগড়ার কারণে আমাকে শবে কদরের তারিখ ভুলাইয়া দেওয়া হয়েছে। এখান থেকে একটা বিষয়, ঝগড়াটা কত মারাত্মক। কিয়ামত পর্যন্ত এত বড় একটা নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ভুলাইয়া দিয়েছেন এই 2 জন ব্যক্তির ঝগড়ার কারণে। এজন্য মা বোনদের মধ্যে ঝগড়ার প্রবণতা অনেক বেশি। আবার রমজান মাস, অনেকের মাথা থাকে গরম, কিছু থেকে কিছু হলেই, সামান্য কিছু হলেই ঝগড়া লেগে যায়। আল্লাহর রাস্তায় এর থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। এই ঝগড়া এত খারাপ, এই ঝগড়া এত মারাত্মক, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের তারিখ ভুলাইয়া দিয়েছেন শুধুমাত্র ঝগড়ার কারণে। যাই হোক, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। মসজিদে আসার পরে বললেন, তবে তোমরা 21 রাত অর্থাৎ 20 তারিখ রমজানের রাতে, 21 তারিখের আগের রাতে, 21 তারিখ রমজানের আগের রাতে, আর 20 তারিখ রমজান দিন গিয়ে তারপর রাতে, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করবে। শবে কদরের ফজিলত কি? লাইলাতুল কদরের ফজিলত কি? এই লাইলাতুল কদর বা শবে কদরের ফজিলত হলো, সবচেয়ে ছোট ফজিলত হলো, যারা এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাতগুলো দোয়া করতে থাকবে। 1। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতের ভিতরে ফেরেশতারা ঘুরে ঘুরে তালাশ করতে থাকে কোথায় কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা এই রাতে ইবাদত বন্দেগীতে লিপ্ত, ফেরেশতারা তাদের উপর খাস রহমত নাজিল করতে থাকে এবং এটা চলতে থাকে ফজর উদিত হওয়া পর্যন্ত।
3 নাম্বার, এই রাতের ভিতরে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, একটা ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ইবাদত করলে সেই সওয়াব দান করেন। এজন্য যেহেতু এই রাত নির্দিষ্ট নাই, তবে অনেকে বলে থাকেন 27-এর রাত, তবে যেহেতু নির্দিষ্ট নাই, এই জন্য আমাদের উচিত শেষ 10 দিনের প্রত্যেকটা রাতকেই অনেক দামি মনে করা, শেষ 10 দিনের প্রত্যেকটা রাতকেই দামি মনে করে ইবাদত বন্দেগী করা। এইটা রমজানের ভিতরে অন্যতম একটা বন্দেগীর সওয়াব, অন্যতম একটা নেয়ামতের কদর দানি। কেননা এই শবে কদর, এই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার কোনো উম্মতকে আল্লাহ দেন নাই, পূর্বেকার কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেন নাই। শুধুমাত্র শেষ নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই নিয়ামত দান করছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জীবনের হায়াত অনেক কম রাখছেন, কিন্তু এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু নিয়ামত দান করছেন যেগুলো পূর্বেকার উম্মত 100 বছর হায়াত পেয়ে যে ইবাদত করতে পারত, আল্লাহ রাব্বুল আলামিনের এই উম্মত, আল্লাহর হাবিবের এই উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারা, তারা একটা রাতের মাধ্যমেই সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হাসিল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাবে। এই জন্য এই রমজানের অন্যতম একটা হলো শবে কদর। পাশাপাশি রমজানের ভিতরে বেশি বেশি পরিমাণে দোয়া করা, দোয়ার কয়েকটা কবুল হওয়ার সময়। 1 নাম্বার, সাহারির সময় বা তাহাজ্জুদের সময়, এটা দোয়া কবুল হওয়ার অন্যতম সময়। 2 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়। 3 নাম্বার, ইফতারের মধ্যে দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে আর 3 ব্যক্তির দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। 1 নাম্বার, যে ব্যক্তি কোনো মুসাফির মানুষ, সে দোয়া করবে, তার দোয়ার মাঝে কোনো পর্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। 2 নাম্বার, কোনো মজলুম, যার উপর জুলুম করা হয়েছে, তার মাঝে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে এই দোয়া কবুল হতে কোনো পর্দা থাকে না। 3 নাম্বার, রোজাদার ব্যক্তি যখন ইফতারকে সামনে নিয়ে দোয়া করে, এই দোয়া কবুল হওয়ার মাঝে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য আমরা দেখা যায় অনেক সময় ইফতার গুছাইতে ইফতারের কাজ করতে করতে এই মোক্ষম সময়, দোয়া কবুলের সময়টা আপনার আমার মাঝ থেকে চলে যায়। অথচ দেখা যায় আজান দিলে তারপরে খাওয়া শুরু করি, আজান দিলে তারপরে রান্নাঘর থেকে আসি। এইটা না করে বরং কমপক্ষে 10 থেকে 15 মিনিট পূর্বে যদি চলে আসি, এরপরে যদি দোয়ায় বসে যাই, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আপনার আমার চাওয়ার মধ্যে ত্রুটি হতে পারে, আপনার আমার চাওয়ার মধ্যে ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিতে কোনো ভুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে কোনো দেরি করবেন না। এই জন্য এই ইফতারের সময়টাও বেশি থেকে বেশি দোয়া করা, কমপক্ষে ইফতারের যখন সময় হবে এর 10 মিনিট পূর্বে দোয়ায় বসে যাওয়া। পুরো দুনিয়া থেকে আমি আলাদা হয়ে যাব, আমি আমার আল্লাহর সাথে বসে যাব, 10টা মিনিট আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, আমি আমার আল্লাহর কাছে মন খুলে চাইব। হতেও পারে দুনিয়াতে এমন জিনিস আছে যেগুলো দুনিয়ার মানুষদের দ্বারা অসম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা কোনো কিছুই অসম্ভব না। আল্লাহ চাইলে তো সব জিনিসই সম্ভব। আপনার আমার যে ভাগ্য, কোনো কিছুর দ্বারাই পরিবর্তন সম্ভব না, কেবলমাত্র দোয়ার দ্বারাই ভাগ্য পরিবর্তন সম্ভব। এই জন্য এই রমজানের ভিতরে বেশি বেশি পরিমাণে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে আপনার আমার উপরে দান করছেন, রমজানের কদর দানই করা চাই। কেননা এমন হতে পারে রমজান আপনার আমার থেকে এই রমজানই জীবনের শেষ রমজান। অনেক আল্লাহর বান্দাবান্দি এমন আছে যারা গত রমজানে ছিল, এই রমজানের ভিতর নাই। আবার অনেক আল্লাহর বান্দাবান্দি এমন থাকবে যারা এই রমজানে আছে, আগামী রমজানে আর থাকবে না। হতেও পারে আগামী রমজানে আপনি আমি চিরতরে মাটির নিচে থাকতে পারি। এই জন্য এই রমজানকে কদরদানি করা, জীবনের শেষ রমজান মনে করে তারপরে ইবাদত বন্দেগী করা। আসলে আমাদের ভিতরে কোনো নেয়ামতের কদরও নাই, নেয়ামতের কিমতও জানা নাই, সেই পরিমাণ আমলও নাই। আমাদের পূর্বেকার বুজুর্গানে দিন এই রমজানকে পাওয়ার 6 মাস আগ পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদের উপর রমজানকে দান করেন,
রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। আবার রমজান যাওয়ার 6 মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমজানের ভিতরে যা ইবাদত বন্দেগী করছি আপনি আমার সকল ইবাদত বন্দেগীগুলো কবুল করে নেন। এই রমজানটা এমন রমজান। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায়, তিনি যখন রমজানের মধ্যে তাহাজ্জুদের নামাজে কান্না করতেন, তার বড় মেয়ে বলেন যে আব্বাজানের একটা তাহাজ্জুদের পরে কান্নার একটা রুমাল ছিল। রুমাল যখন কান্না করতেন, কান্না করে ওই রুমাল দ্বারা চোখ মুছতেন। তাহাজ্জুদের পরে যখন আমি এই রুমাল আনতাম, মনে হয় যেন পুকুরের ভিতরে রুমালটাকে মাত্র চুপ দিয়ে আনা হয়েছে। রুমাল এত পরিমাণ ভিজে থাকতো। যে সমস্ত বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সারাটা জীবন কাটায় দিছে, এরপরও তাদের সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে করতে চলে গেছে। এই চোখের পানি, এই কান্নার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম, অনেক দাম। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, দুইবার চাইলে, তিনবার চাইলেও অনেক সময় ফেরত দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ফেরত দেন না। এই চোখের পানির এমন দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লা ইয়ামাসসুহুমা আন-নার, দুইটা চোখ এমন আছে যেই দুইটা চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা স্পর্শ করাবেন না। অর্থাৎ দুই ব্যক্তি এমন আছে যেই দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না। এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না। ওলামা একটা উদাহরণ দিয়ে বলেন, গাভীর উলান থেকে দুধ বের করলে এই দুধ গাভীর উলানের ভিতরে নেওয়া যেমন অসম্ভব, ঠিক তদ্রূপ কোনো ব্যক্তির চোখ থেকে যদি পানি পড়ে এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া ঠিক তদ্রূপভাবে অসম্ভব। এজন্য আমার মা বোনেরা, যেই কয়টা দিন দুনিয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করি। একদিন আপনার আমার দুনিয়া থেকে চলে যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক। এই যখন নাকি আপনার আমাকে দুনিয়া থেকে চলে যাওয়াই লাগবে, কখন যাব, কোন সময়ে যাব, সময় তো নির্ধারিত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মাটিতে যেহেতু শোয়াই লাগবে, জান যেহেতু আপনার আমার কবজই হবে, এই মরণের আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক মজবুত করে আল্লাহকে বন্ধু বানায়া তারপরে কবরে যাওয়া চাই। এই দুনিয়াটা এমন যে দুনিয়াটা হলো ধোকার জায়গা, কিন্তু এই দুনিয়ার ভিতরে এমন আল্লাহর বান্দাবান্দিরা আছে যারা এই দুনিয়াতে ঘোরে কিন্তু তাদের মনটা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লাগা থাকে। এই দুনিয়াতে এমন কিছু আল্লাহর বান্দাবান্দি আছে যারা এই দুনিয়াতে থাকে কিন্তু তাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একত্র হয়ে থাকে। এই জন্য যা কাজই করি না কেন মুখের ভিতরে জিকির রাখবো, গুনাহ থেকে সব সময় দূরে থাকবো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি কান্নাকাটি করার চেষ্টা করব। মাঝে মাঝে দিনই মজলিস, দিনই কোনো মাহফিল, মাস্তুরাতের পয়েন্টের মধ্যে মাঝে মাঝে যাব, এতে অন্তর নরম হয়, চোখের মধ্যে পানি আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই বান্দাবান্দি যত বেশি কান্না করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অত বেশি ভালোবাসে। কেননা চোখের পানি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মহব্বতের। দুনিয়ার ভিতরে বান্দাবান্দি যখন কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাজতকে আল্লাহ পূরণ করেই দেয়। এমন অনেক আল্লাহর বান্দাবান্দি আছে ক্যান্সার হয়ে গেছে, আর কোনো উপায় নাই বাঁচার, কিন্তু চোখের পানি ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ ক্যান্সার থেকেও মুক্তি দিছে। দুনিয়াতে সব কিছু অসম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। আল্লাহর কাছে সব কিছু সম্ভব। এই রমজান থেকে আমরা এই সবক নিব, এই রমজানের ভিতরে এই কান্নাকাটির এমন সবক নিব, এই রমজানের ভিতরেই আমরা আমাদের ট্রেনিং এমনভাবে বাড়াবো যেন বাকি 11টা মাস এই রমজানের ট্রেনিং দ্বারা আপনি আমি চলতে পারি। রমজানটা হলো একটা ট্রেনিংয়ের মতো। মানুষ রমজানের ভিতরে ইবাদত বন্দেগী করে, একটা ট্রেনিং নেয়, একটা নিজের ভিতরে শক্তি নেয়, একটা নিজের ভিতরে মজবুতি নেয়। এই মজবুতির দ্বারা বাকি 11টা মাস চলে। এই ট্রেনিংয়ের মধ্যে যা কিছু পাই সেটা দ্বারা বাকি 11টা মাস চলে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, যার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায় দুনিয়ার মানুষ আপনাকে আমাকে ফেরত দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফেরত দিবে না। আর এই রমজান থেকে অন্যতম একটা শিক্ষা হলো মাঝে মাঝেই কিছু কিছু রোজা রাখা, হয়তো বা বৃহস্পতিবারে রাখা, অথবা সোমবারের ভিতরে রাখা, অথবা আরবি মাসের প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রাখা। এই যে আপনারা আমার রমজানের যেই বড় একটা মোক্ষম সময় 30টা রোজা রাখলাম, এই রমজানের রোজা রাখার পরে সামনে আসতেছে শাওয়াল মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের পরিপূর্ণরূপে রোজা রাখবে এবং যদি কাজা হয়ে যায় তাহলে মা বোনদের ওজরের কারণে পরে কাজা করে নিবে। এরপরে সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টা রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কানা কাসিয়ামি সানা, এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রোজার রাখার কারণে পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এজন্য এই রমজান মাস অনেক একটা বরকতময় মাস। রমজান মাসে আমরা যা করব আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুতে 170 দান করবেন। রমজান মাসে দোয়া করব, দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। রমজান মাস শবে কদরের মাস, রমজান মাস 170-এর মাস, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার মাস, রমজান মাস গুনাহ বর্জনের মাস, রমজান মাস গুনাহ মাফ করার মাস, রমজান মাস পুরো বছর ইবাদত বন্দিগির চার্জ নিজের ভিতরে নেওয়ার মাস, রমজান মাস পুরো বছর রোজা রাখার সওয়াব হাসিল করার মাস। বান্দাবান্দি যখন নাকি একটা গুনাহ করে, বান্দাবান্দির অন্তরের ভিতরে একটা দাগ পড়ে যায়, আবার একটা গুনাহ করে, আবার একটা দাগ পড়ে যায়, আবার একটা গুনাহ করে, আবার একটা দাগ পড়ে যায়। ঠিক তদ্রূপ এইভাবে গুনাহ করতে করতে বান্দাবান্দির অন্তরটা পুরো কালো, কয়লার মতন কালো হয়ে যায়। কিন্তু যখন রমজান মাস পেয়ে বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ আল্লাহ বলে বারবার ডাক দিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কলবটাকে পরিপূর্ণ পাকসাফ করে ধোয়া মোছায়া পরিপূর্ণভাবে পবিত্রতা দান করে এই বান্দাবান্দির নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাতায় লিখিয়া দেয়। এজন্য যেই কয়টা দিন আর রমজানের বাকি আসে, দেখতে দেখতে অর্ধেক চলেই গেল। যদি 29 রমজান হয় তাহলে তো অর্ধেকও বাকি নাই, আরও কম। যদি 30 রমজান হয় তাহলে আজকের থেকে নিয়ে পুরোপুরি অর্ধেক বাকি। এই জন্য আমার মা, এই জন্য আমার বোন বাকি রমজানকে কদরদানি করা চাই, বাকি রমজানকে নিজের জীবনের জন্য একটা পরীক্ষার বস্তু বানানো চাই। এই রমজানের ভিতরে আমি এমন ইবাদত বন্দেগী করব, আমার আল্লাহ আমার দ্বারা খুশি হয়ে বলবে বান্দা, আমার আল্লাহ আমার দ্বারা খুশি হয়ে বলবে বান্দি, যাও আমি তোমাকে সারা জীবনের যত গুনাহ করছো আমি তোমাকে মাফ করে দিলাম। আসলে জান্নাত পাইতে তো অনেক বেশি ইবাদত বন্দেগীর প্রয়োজন হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো আইতা ইদা সাল্লাইতু সালাতাল খামস, হে রাসূল আপনি আমাকে বলে দিন যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, ওয়াসুমতু রমাদান এবং রমজান মাসের রোজা রাখবো, ওয়া আদাইতু যাকাতা এবং আমি যাকাত দিব, এবং সমস্ত হালাল আমি মানব, সমস্ত হারাম এবং গুনাহের কাজ থেকে আমি দূরে থাকব, হজ ফরজ হলে আমি হজ আদায় করব, তাহলে আদখুলুল জান্নাতা, হে রাসূল হে নবী আপনি বলেন আমি কি জান্নাতের মধ্যে প্রবেশ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম বালা, অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। এই ব্যক্তি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যাচ্ছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, মান আরাদা, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় আইয়ুবসিরা আহলা মিন জান্নাহ, যে ব্যক্তি চায় কোনো জান্নাতি মানুষকে দেখতে, যে ব্যক্তি চায় রাজুলাম মিনাল জান্নাহ, কোনো জান্নাতি মানুষকে দেখতে, সে যেন তাকে দেখে, কারণ সে হলো জান্নাতি মানুষ। এই জন্য আমাদের অনেক মা বোনদের উপর এমন হয় যাকাত ওয়াজিব হয়ে যায়, স্বর্ণ অলঙ্কারের মাধ্যমে, টাকা পয়সা জমিয়ে রাখার মাধ্যমে যাকাত ওয়াজিব হয়ে যায়। এই যাকাতকে পাই টু পাই হিসাব করে দেওয়া এই রমজানের ভিতরে অনেক বড় একটা ফজিলতের কাজ। কারণ এই রমজানের ভিতরে যদি যে কোনো জিনিস আমরা দান করি,
দান করলে 70, ঠিক তদ্রুপ জাকাতও যদি আমরা দেই এই রমজানের ভিতরে 70। এই জন্য হিসাব করে করে ওলামায়ে কেরামের কাছ থেকে মাসআলা জেনে তারপরে জাকাতগুলো আদায় করা চাই, জাকাতগুলো দেওয়া চাই। এই জাকাত যদি পরিপূর্ণরূপে আদায় না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে এই জাকাতের মাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে গলায় আল্লাহ রাব্বুল আলামিন পেঁচায় দিবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই সাপ কপালের মধ্যে দংশন করবে, এই সাপ গলার মধ্যে দংশন করবে, এই সাপ গালের মধ্যে দংশন করবে। শুধু তাই না, এই জাকাত যদি ঠিকমতো আদায় না করা হয়, এই জাকাতের মালকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন বানাবেন। জাহান্নামের আগুন বানায়া আল্লাহ রাব্বুল আলামিন পিঠের মধ্যে গরম ছেক দিবেন, গালের মধ্যে গরম ছেক দিবেন, পার্শ্বের মধ্যে গরম ছেক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন হাযা মা কানাস্তুম, এই যে নেও লিআনফুসিকুম, তোমরা তোমাদের জন্য যেই সম্পদ জমা করছিলা, তোমরা তোমাদের জন্য যেই সম্পদ জমা করে জাকাত দেও নাই, তোমরা তোমাদের যেই সম্পদের দান করো নাই, এই যে নেও লিআনফুসিকুম, তোমরা তোমাদের সেই সম্পদ নেও। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সেই সম্পদ জমা করে রাখার পর আজকে তোমাদের সেই সম্পদের জাহান্নামের আগুন তোমরা স্বাদ নেও, জাহান্নামের আগুনের স্বাদ তোমরা আস্বাদন করো। এই জন্য এই রমজানের ভিতরে যাদের জাকাতগুলো বাকি আছে, রমজানের ভিতরে এই সর্বশেষ জাকাত দেওয়ার বড় নেকি হাসিল করার অন্যতম সময়। আপনি রমজানের বাহিরেও জাকাত দিলেন, রমজানের ভিতরেও জাকাত দিলেন, কিন্তু রমজানের ভিতরে জাকাত দিলে যে সওয়াব হবে 71। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বান্দা 71 না, আরে বান্দি 71 না, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি কাউকে 70 থেকে আরো 3 গুণ দান করি, আমি কাউকে 70 থেকে আরো 5 গুণ দান করি, আমি কাউকে 70 থেকে আরো 7 গুণ দান করি, আমি কাউকে 70 থেকে আরো 9 গুণ দান করি। আমি আল্লাহ যাকে চাই বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাকে আরো বেশি বিগাইরি হিসাব দান করি। সুতরাং জাকাতগুলো যদি আদায় করতে পারি এই রমজানের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সওয়াব দিবেন যেই সওয়াব আপনার আমার কল্পনার মধ্যেও আসে নাই। কারণ আল্লাহ তো চাইলে বেগৈরি হিসাব আল্লাহ দান করতে পারেন, আল্লাহ তো চাইলে বেগৈরি হিসাব বান্দাবান্দিকে মাফ করতে পারেন, আল্লাহ তো চাইলে বান্দাবান্দির গুনাহগুলোকে বান্দাবান্দি যদি কান্নার মতো কান্না করতে পারে, বান্দাবান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারে, বান্দাবান্দি যদি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নার মতো কান্না করতে পারে, শুধু আমি থাকবো, আমার রব থাকবে, আর নিজের চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে দিয়ে আল্লাহকে যদি আল্লাহ বলার মতো বলতে পারি, আল্লাহকে যদি আল্লাহ ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো শুধু মাফ করবেনই না, বরং গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যেও ফালাবেন না, শয়তানের হাতেও সুবর্দ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধোয়া মুসায়া জান্নাতের মধ্যে না দিয়ে আল্লাহ পারবেন না। দুনিয়ার ভিতরে মানুষ যতই না মায়া মমতার অধিকারী হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বেশি হতে পারে না। আমরা তো এমনও ঘটনা দেখি, দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মমতাময়ী হলেন মা, এই মার দ্বারাও সন্তান খুন হয়, বাবার দ্বারাও সন্তান খুন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, চোখের পানি গড়ায়া গড়ায়া বান্দার গাল পর্যন্ত পড়তে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাত পেতে দাঁড়ায়া থাকে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইল, আল্লাহ রাতে হাত পাইতে দাঁড়ায়া থাকে, লিয়াতুবা মুসিউন নাহার, হে বান্দা যারা দুনিয়াতে দিনের বেলা গুনাহ করছো, তোমরা আমার কাছে গুনাহ মাফ চাও, গুনাহের জন্য মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করতে দেরি হব না। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন আবার দিনের বেলা হাত পাইতে দাঁড়ায়া থাকে, লিয়াতুবা মুসিউল লাইল, যেন রাতের বেলা যারা গুনাহ করছে, রাতের অন্ধকারে যারা গুনাহ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি হবে না। এই জন্য এই রমজান মাস মোক্ষম মাস, শুধু রমজান মাসই না, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে তো আপনার আমার সাথে 12 মাস, আল্লাহর কাছে চাইবো তো 12 মাস, তাহাজ্জুদের মধ্যে কানবো তো 12 মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
যদি কান্না করার মতো করতে পারি, আপনার আমার নাম যে জাহান্নামের খাতায় লিখিয়া হয়েছিল, আপনার আমার নাম যে জাহান্নামের খাতার মধ্যে হয়তো বা লিখিয়া দেওয়া হয়েছিল, আপনার আমার নাম যে জাহান্নামের খাতার মধ্যে তোলা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আপনার আমার নামখানা জাহান্নামের খাতা থেকে উঠাইয়া জান্নাতের খাতার মধ্যে লিখিয়া দিবেন। এই কান্না এমন এক কান্না যেই কান্না কবরের আগুনকে নিভাইয়া দেয়। এই কান্না এমন এক কান্না যেই কান্না পুলসিরাতের পুলকে পার করায়া দেয়। এই কান্না এমন এক কান্না যেই কান্না মিজানের ভিতরে ডান হাতে আমলনামা পৌঁছাইয়া দেয়। এই কান্না এমন এক কান্না যেই কান্না জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। এই জন্য আমার মা, এই জন্য আমার বোন, যে কয়টা দিন দুনিয়াতে আছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। কিছু হোক না হোক ফরজ ইবাদতগুলো ঠিক রাখি আর গুনাহ থেকে পরিপূর্ণরূপে দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অত বেশি ইবাদত বন্দেগী করা লাগবে না, শুধুমাত্র যদি গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের আলা মাকাম দান করবেন। জান্নাতের আলা মাকাম দান করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে খুশি করে দিবেন। এই গুনাহ এমন ভয়াবহ, এই গুনাহ এমন আযাবের কাজ, এই গুনাহ এমন খতরনাক কাজ, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবিরা গুনাহের কারণে কমপক্ষে ৭,০০০ বছর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে হেফাজত করার জন্য চোখের পানি দান করছেন, জাহান্নাম থেকে হেফাজত করার জন্য নামাজ দান করছেন, জাহান্নাম থেকে হেফাজত করার জন্য রোজা দান করছেন। এই জাহান্নাম থেকে হেফাজত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান দান করছেন। এই জন্য রমজান মাসের ভিতরে আমরা পরিপূর্ণরূপে ইবাদত করার চেষ্টা করব, পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার চেষ্টা করব। দুনিয়ার ভিতরে হয়তো জিন্দেগিটা আরামের মধ্যে কাটাইলাম, দুনিয়ার ভিতরে হয়তো জিন্দেগিটা খুব স্বাচ্ছন্দ্যে কাটাইলাম, কিন্তু এই স্বাচ্ছন্দ্যের দ্বারা লাভ হবে কি? যদি কিয়ামতের ময়দানে, যদি মারা যাওয়ার পরে যদি সাপের কামড়ি আপনার আমার খাওয়া লাগে, যদি বিচ্ছুর কামড়ি আপনার আমার খাওয়া লাগে, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন জাহান্নামের খাতায় যদি আপনার আমার নামখানা লিখিয়ে দেওয়া হয়, তাহলে এই দুনিয়ার আরাম, এই দুনিয়ার সুখ, এই দুনিয়ার শান্তি দ্বারা কোনোই উপায় হবে না। কেননা কিয়ামতের ময়দান এমন এক ময়দান যেই ময়দানের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। যেদিন মা তার সন্তানকে চিনবে না, যেদিন বাবা তার ছেলেকে চিনবে না, যেদিন ভাই ভাইকে চিনবে না, যেদিন বোন বোনকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সবাই বলবে নাফসি নাফসি। বুখারী কিতাবুত তাফসীরের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিয়ামতের ময়দানে এমন এক ময়দান, আদম সফিউল্লাহি নাফসি নাফসি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি নাফসি। কেবলমাত্র আপনার আমার দয়ার নবী, আপনার আমার দয়ার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবে উম্মতি উম্মতি। এই কিয়ামতের ময়দান আসার আগে যেই স্বামীর জন্য আমি সারাটা জীবন কাটায়া দিলাম, কষ্টের মধ্যে কাটায়া দিলাম, যেই স্বামীকে আমি আমার নিজের জানের থেকেও বেশি ভালোবাসলাম, যেই স্বামীর সংসারকে নিজের সংসার হিসেবে গণ্য করে নিজের জীবনটা কাটায়া দিলাম, এই স্বামীও কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে চিনবে না, আপনাকে আমাকে চিনবে না। যেই ছেলের জন্য এত কষ্ট করলাম এই ছেলেও আপনাকে আমাকে চিনবে না, যেই মেয়ের জন্য এত কষ্ট করলাম এই মেয়েও আপনাকে আমাকে চিনবে না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি ছেলে মেয়ে কেউ একজন জাহান্নামের মধ্যে চলে যায়, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে নেওয়া ছাড়া এই ছেলে মেয়ে কবরে যাবে না। এই ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে আপনার আমার বুকের উপর দিয়ে জাহান্নামে গিয়ে তারপরে খেলতে হবে। কেননা বাপমা জাহান্নামে নেওয়া বা জান্নাতে নেওয়া এইটা তো বাপমার দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জান্নাতি হয়ে জন্মায়। ফাআবাওয়াহু ইউহাউইদানি, বাবা মা তাকে নাসারা বানায়, আও ইউনাসসিরানি আও ইউহাউইদানি তাকে ইহুদি বানায়, আও ইউমাদ্দিসানি তাকে অগ্নিপূজক বানায়। যা বানায় বাপ মা বানায়। সন্তানকে তো জান্নাতি বানায় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, সন্তানকে তো জান্নাতি বানায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান, কিন্তু সন্তানকে
জাহান্নামী বানায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাপ মা সন্তানকে জাহান্নামী বানায়, এই দুনিয়াতে দায়িত্বপ্রাপ্ত বাপ মা। এই জন্য মা, দুনিয়াতে সন্তানের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিলাম, দুনিয়াতে সন্তানের জন্য নিজের জীবনকে জীবন বলি নাই, ঘামকে ঘাম বলি নাই, রক্তকে রক্ত বলি নাই, পুরোটা জীবন সন্তানের জন্য, স্বামীর জন্য কাটায় দিলাম। অথচ এই কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে আমাকে চিনবে না, কিয়ামতের ময়দানে এই স্বামী আপনাকে আমাকে চিনবে না, কিয়ামতের ময়দানে এই মা আপনাকে আমাকে চিনবে না, কিয়ামতের ময়দানে এই বাবা আপনাকে আমাকে চিনবে না। শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার আমার কোনো বন্ধু সেদিন হবে না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কতক উম্মত এমন আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুনিয়াতে চলে, তাদের পোশাকের সাথে নবীজির পোশাকের কোনো মিল নাই, পোশাক সুন্নত তরিকা অনুযায়ী নাই, পর্দা নাই, ঠিকমতো নামাজ নাই, ঠিকমতো রোজা নাই, ঠিকমতো যাকাত নাই, ঠিকমতো পর্দা নাই, পরপুরুষের সামনে চলে যায়, হালাল হারাম তমিজ করে নাই। এই সমস্ত উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, একদল লোক আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ফেরেশতারা দাঁড়া থাকবেন, ফেরেশতারা বলবেন সুহকান সুহকান, তোমরা দূর হও দূর হও। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হে আমার ফেরেশতারা, আমার উম্মত আসছে, আমার উম্মতি আসছে, তোমরা তাদেরকে কেন দূর করো? আমি তাদেরকে তো হাউজে কাউসার থেকে পানি পান করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলবে, হে হাবিব, আপনি জানেন আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে এই বান্দারা, আল্লাহর এই বান্দারা, আপনার এই উম্মতরা কিয়ামতের ময়দানে কি করছে জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে বলবে, হাবিব আপনি শুনেন, এই বান্দারা, এই উম্মতরা আপনি যাওয়ার পরে তারা আপনার সুন্নতকে জবাই দিছে, তারা ঠিক মতো পর্দা করে নাই, তারা ঠিক মতো নামাজ পড়ে নাই, তারা ঠিক মতো রোজা রাখে নাই, তারা ঠিক মতো যাকাত দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে তার চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেছে। তিনিও তখন চোখের পানি ফোঁটা বের করে এরপরে বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যেই দিন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিব ছাড়া আর কোনোই ভরসা থাকবে না, যেই দিন কারো কারো চোখের থেকে পানি বের হয়ে কারো কারো পানি হবে হাঁটুর সমান, কারো কারো পানি হবে টাকনুর সমান, কারো কারো পানি হবে কোমর সমান, কারো কারো পানি হবে বুক সমান, কেউ কেউ আবার পানির মধ্যে হাবুডুবু খেতে থাকবে, চোখের পানি বের হয়ে, চোখের পানি শেষ হয়ে যেই দিন রক্ত বের হতে থাকবে, যেই দিন রক্তের বন্যা শুরু হয়ে যাবে, সেই দিন যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও আপনি আমি পরিপূর্ণরূপে যদি নাজাতের আশা না করা যায়, তাহলে আর দুনিয়াতে বেঁচে থেকে, দুনিয়াতে মরে আপনার আমার কোনোই লাভ নাই, কোনোই আশা নাই। কিয়ামতের ময়দানটা তো এমন ময়দান, যেই ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সূর্য, যেই সূর্য আপনি আমি দেখি রোদের দিন, সূর্যের কাঠফাটা গরম, যেই সূর্যের তাপের মধ্যে রাস্তাগুলো ভেঙে যায়, রাস্তাগুলো ফেটে যায়, পিচ দ্বারাই রাস্তাও গলে যায়, বারবার গোসল করা লাগে, বারবার ফ্যান ছাড়া লাগে, এসি ছাড়া লাগে। এই সূর্যের গরমে দুনিয়ার ভিতরে থাকতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের একটা পিঠ দুনিয়াতে দিয়ে রাখছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 2টা পিঠ দুনিয়ার ভিতরে দিয়া, সূর্যের 2টা পিঠ ছাড়িয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবে, সূর্য, এই বান্দাবান্দি কিয়ামতের ময়দানে আসছে, কিন্তু দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করে নাই, আমার হালালকে হালাল মানে নাই, আমার হারামকে হারাম মানে নাই। এই বান্দাবান্দিকে আজকে পরিপূর্ণরূপে তুমি সূর্যের তাপ তোমার ভিতরে যা আছে সব ছাড়তে থাকো। এরপরে বান্দাবান্দি যখন নাকি কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ না করুন প্রত্যেক বান্দাবান্দির সূর্য তার 1 হাত বা 1.5 হাত উপরে থাকবে, তার উপরে আরশের কোনো ছায়া থাকবে না। বান্দাবান্দি তার নিজের কলিজা পর্যন্ত জ্বলে যাবে, নিজের জিহ্বা পর্যন্ত জ্বলে যাবে এই সূর্যের গরমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সেই দিন আসার আগে যদি মাফ চাই, সেই দিন আসার আগে যদি নিজেকে পরিপূর্ণরূপে পাকসাফ করতে পারি, তাহলেই মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবো। মেরে মা ও বোনেরা, দুনিয়াতে যেই কয়টা দিন আছি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণরূপে আপন বানাই,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চলি। আমার হাবিব তো হাবিব যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদের থেকে নিরাশ হয়ে গেলেন তায়েফের ময়দানে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তায়েফের ময়দানে ছিলাম। তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা মাস ছিলেন। একটা মাস থাকার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যখন কোনো ব্যক্তি মুসলমান হলো না, যখন কোনো ব্যক্তি তার দাওয়াত শুনলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো শুনেই নাই, বরঞ্চ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করা শুরু করছে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ডান দিক থেকে পাথর আসে আমি ডান দিকে যাই, আবার বাম দিক থেকে পাথর আসে আমি বাম দিকে যাই, মাথার মধ্য থেকে পাথর আসে আমি মাথার উপর হাত দিয়া রাখি, পায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে আমি পা হাত দিয়া রাখি। এইভাবে কাফের নিষ্ঠুররা পাথর মারতে থাকলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে রক্ত টপকে টপকে পড়তে পড়তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক পায়ের সাথে রক্তের কারণে আটকে গেছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে পাহাড়ের উপরে বিশ্রাম নিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সাথে দেখেন দুই পাহাড়ের ফেরেশতা আসছে। তায়েফের দুই প্রান্তের ভিতরে দুই ফেরেশতা, দুইটি পাহাড়, এই দুই পাহাড়ের মধ্যে নিযুক্ত দুই ফেরেশতা আমার সাথে আসছে। আপনি বলেন আমি গোটা তায়েফকে, গোটা এই তায়েফ মরুভূমিকে, গোটা এই তায়েফ শহরকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদেশে আমি গোটা তায়েফকে এক করে দিব, এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে আমি রাখবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করে দিলেন, চোখ থেকে দুই ফোঁটা পানি ছেড়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুললেন আর কান্না করে বললেন, আল্লাহ আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তারা তো বোঝে না, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার কম বোঝে না, আল্লাহ আমার কম জানে না, আল্লাহ আমার কম কিচ্ছু বোঝে না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আপনি আমি যদি চলতে না পারি, এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পরিপূর্ণরূপে আপনি আমি আপন না বানাইতে পারি, তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনার আমারও জান্নাত নসিব হবে না। আশা করা যায় যদি ভালোভাবে আল্লাহর হাবিবকে আপন না বানানো যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আপনাকে আমাকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করবেন না। এই জন্য পরিপূর্ণরূপে আল্লাহর হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী চলা, আল্লাহকে পরিপূর্ণরূপে আপন বানানো। মাঝে মাঝে রাতের মধ্যে একটু একাকী হয়ে, যখন নাকি আমার সন্তান আমাকে দেখবে না, যখন নাকি আমার ছেলেও আমাকে দেখবে না, যখন আমার মেয়েও আমাকে দেখবে না, আমার স্বামীও আমার সাথে থাকবে না, আমি একটু আলাদা একটা রুমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জায়নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করব, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, নিজের চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে দিব, আল্লাহর কাছে নিজের জীবনের সব কিছু চাইব, নিজের জীবনের সব কিছু চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার মতো করব। আল্লাহ বলে, বান্দা তুমি যখন কান্না করো আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 70 বার সাড়া দেয়, লাব্বাইকা ইয়া আবেদি, বান্দা তুমি আমাকে ডাকো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে দেরি হবে না। আর যদি আল্লাহ না করুন দুনিয়াতে যদি এইভাবে না চলি, দুনিয়াতে যদি নিজের খেলার মধ্যে চলে গেলাম, তামাশার মধ্যে দুনিয়াটা কাটায়া দিলাম, ঠিকমতো পর্দা নাই, ঠিকমতো নামাজ নাই, ঠিকমতো রোজা নাই, ঠিকমতো যাকাত নাই, আল্লাহর কাছে কান্নাকাটি নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন মারা যাবে তখন বান্দাবান্দির সামনে আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে জিব্রাইল, ওর সমস্ত রিজিককে বন্ধ করে দাও। রিজিকের ফেরেশতা রিজিক বন্ধ করে দিবে। মালাকুল মউত আপনার আমার সামনে আসবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, জান্নাতের বান্দাবান্দির সামনে জান্নাতের ফল ফলাদি নিয়ে তারপরে আসবে। জাহান্নামের বান্দাবান্দির সামনে মালাকুল মউত আসবে, তার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকের ভিতরে আর এক হাত মাগরিবের ভিতরে। তার শরীরের প্রত্যেকটা পশম থেকে আগুনের ফুলকি বের হতে থাকবে। বান্দাবান্দিকে হাত মেরে যখন নাকি এই বাম পাজর থেকে, যখন নাকি বাম রানে থেকে এই জানটা কবজ করতে থাকবে, জান কবজ হতে চাইবে না, 360টা মাকামের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে মালাকুল মউত এই বান্দাবান্দিকে, এই জাহান্নামী আসামিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এমনভাবে ধরো যেন ওর কলিজার রগগুলো সব ছিঁড়ে যায়। বান্দাবান্দিকে এমনভাবে ধরবে কলিজার রগগুলো সব ছিঁড়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি এই বান্দাবান্দিকে কবরে শোয়ানো হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মান রব্বুক, তোমার রবকে। এই বান্দাবান্দি বলবে হা হা লা আদেরি, আমি জানি না আমার রবকে। কেননা দুনিয়াতে তো আমি আমার রবকে চিনি নাই, দুনিয়াতে তো আমি নামাজ ঠিক মতো পড়ি নাই, দুনিয়াতে তো আমি রোজা ঠিক মতো রাখি নাই, দুনিয়াতে তো আমি জাকাত ঠিক মতো দেই নাই, দুনিয়াতে তো আমি হজ ঠিক মতো ফরজ হলে আদায় করি নাই, দুনিয়াতে তো আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি নাই, দুনিয়াতে আমি আমার আল্লাহকে আপন বানাই নাই, আমি তো চিনিও না আমার রবকে। বলা হবে ওয়ামা দীনু, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন বান্দাবান্দি বলবে আমি তো দুনিয়াতে ইসলাম ধর্ম অনুযায়ী চলি নাই, আমি তো দুনিয়াতে ইসলাম ধর্ম ঠিকমতো মানিও নাই, আমি তো জানি না আমার ধর্ম কি। হা হা লা আদেরি, আমি চিনি না। এক রিওয়ায়াতের ভিতরে আছে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখায় জিজ্ঞেস করা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে দুনিয়াতে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তখন বান্দাবান্দি বলবে আমি তো এই হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী চলি নাই, আমি তো এই হাবিবকে আপন বানাই নাই, আমি তো দুনিয়ার ভিতরে ঠিক মতো এই হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী পর্দা করি নাই, আমি তো দুনিয়াতে পরপুরুষদের সামনে চলে গেছি, আমি তো জানিও না। হা হা লা আদেরি, এই বান্দা কে, আমি তো তাকেও চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দিবেন, আসমান থেকে ডাক দিবেন ইলবিসু লিবাসা মিনান নার, আরে ওকে জাহান্নামের পোশাক পরায়া দাও। দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় গিয়ে আরেক পাজরে মিশে যাবে, জিব্বাটা নাভি স্থান পর্যন্ত ঝুলিয়া যাবে। শুধু তাই না, এই বান্দাবান্দি কেয়ামতের ময়দানে উঠবে, কেয়ামতের ময়দানে মাটির এত তাপ হবে, মাটি এত গরম হবে, বান্দাবান্দি কোনো প্রকারে দাঁড়াতে পারবে না, শুধু বান্দাবান্দি লাফাতে থাকবে, আল্লাহর কাছে কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে এরপরে চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাবান্দির উপরে কোনো প্রকার রহমত নাজিল করবে না, কোনো প্রকার রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের উপর দৃষ্টি দিবে না। জাহান্নামের ফেরেশতাকে 70,000 জাহান্নামকে 70,000 ফেরেশতারা নিযুক্ত থাকবে এই জাহান্নামকে ধরে রাখার জন্য। প্রত্যেকটা ফেরেশতার হাতে 70,000 শিকল থাকবে। জাহান্নামের তারাও জাহান্নামকে ধরে রাখবে। জাহান্নামের তারাও আগত থাকবে। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আর কে আছে তুমি আমার ভিতরে দাও, কোন ব্যক্তি আছে তুমি আমার ভিতরে দাও, আমি জাহান্নামকে গিলে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটায়া পড়বে, আল্লাহ আজকে যদি তোমার এই জাহান্নাম আমার একটা উম্মতকেও খায়, তোমার এই জাহান্নামের ভিতর যদি আমার একটা উম্মতিকেও তুমি যদি দান করো, তুমি যদি ফেলো, তুমি যদি নিক্ষেপ করো, আল্লাহর কসম করে বলি আল্লাহ আমি তোমার কসম আমি জান্নাতের মধ্যে যাব না, আমি তোমার কসম আল্লাহ আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু পানি এই জাহান্নামের উপর ছিটাবেন, ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম কতকত, হাদিসের ভিতরে আছে কতকত শব্দ জাহান্নাম করে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া আল্লাহ এই পানি কোন পানি, এই পানি কোন কুদরতি পানি, এই পানি কোন দামি পানি, এই পানি কি জমজমের পানি, এই পানি কি হাউজ
হাউজে কাউসারের পানি, এই পানি কোন পানি? যেই পানির পাওয়ারের কারণে, যেই পানি ছিটানোর কারণে আজকে এই জাহান্নাম, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারাও ধরতে পারে না, যেই জাহান্নামকে 70,000 শিকলও ধরতে পারে না, এই জাহান্নাম কতকত শব্দ বলে দূরে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জাহান্নাম যে দূরে সরে গেল, এই পানি কোনো জমজমের পানি না, এই পানি কোনো হাউজে কাউসারের পানি না, এই পানি হলো বান্দাবান্দির চোখের পানি। এই জন্য আমার মা, এই জন্য আমার বোন, কথা বললে তো অনেক কথা বলা যায়, একটাই আরজ করব, আল্লাহর পাগল হন। দুনিয়াতে যেই কয়টা দিন থাকেন নিজের গুনাহকে পরিষ্কার করেন, মাঝে মাঝে একটু নামাজের পরে, মাঝে মাঝে একটু একাকী হয়ে, সংসারের মধ্যে অভাব আল্লাহর কাছে চান, সন্তান হয় না আল্লাহর কাছে চান, নিজের জীবনে অশান্তি আল্লাহর কাছে চান, সন্তান সন্ততি কথা শোনে না আল্লাহর কাছে চান। ওরে আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হবে না। রমজান মাস বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করা চাই, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া চাই, বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণরূপে মাফ চাওয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে কান্না করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়টা কথা বললাম, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই ইস্তেগফার পড়ি এবং দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ দয়া মায়া করে আজকে এখানে আমাদের আসা বসা বলা শোনাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দয়া মায়া করে আমাদের যা নেকি হইল লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সরদারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থর সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান মুত্তাকি ইমানদার কবরবাসী হইল, সকল কবরবাসীর কবরে আপনি এর সওয়াবটুকু পৌঁছায়া দেন। সকল কবরের যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সকলের কবরকে আপনি চিরতরে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না আল্লাহ কার মা নাই, আল্লাহ কার বাবা ওই অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ রমজান মাস আমরা দোয়া করতেছি, আমাদের মধ্য থেকে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, এ আল্লাহ মা বাবার কবরকে আপনি যেভাবে রমজানের উসিলায় কবরের আযাব থেকে মুক্ত রাখছেন, আল্লাহ এই মা বাবার কবরকে আপনি কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখেন। আল্লাহ আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ কত ঈদ যায়, কত রমজান যায়, কতজনের বাবা নাই, কতজনের মা নাই রে আল্লাহ। ঈদের সুখ কতজন মা বাবার সাথে ভাগাভাগি করতে পারে না। আল্লাহ দয়া মায়া করে ওই মা বাবার কবরকে আপনি জান্নাতের আলা মাকাম দান করে দেন। আল্লাহ যেই মা নিজের জীবনকে পানি বানায় দিয়েছে সন্তানের জন্য, যেই বাবা নিজের কথা চিন্তা না করে নিজের ঘামকে পায়ে ফালায়া নিজের রক্তকে পানি বানায়া তারপরে আমাদেরকে লালন পালন করছে,
আল্লাহ এই মা বাবার কবরকে আপনি চিরতরে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ বিশেষভাবে খাস করে ইয়া আল্লাহ আমার দাদারা দুনিয়ার ভিতরে কেউই নাই, দয়া মায়া করে তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এই বাড়িতে আসলে অনেক মনে পড়ে আল্লাহ, এক সময় আসতাম আর দেখা করতাম, আজকে কত আসি, কত বয়ান করি, কত কিছুর মধ্যে আসি, কিন্তু আমার দাদা আর দুনিয়াতে নাই। আল্লাহ তাদের তিন ভাইয়ের কবরকে আপনি জান্নাতের আলা মাকাম দান করে দেন। আল্লাহ আমরা দোয়া করতেছি তাদের কবরকে আপনি জান্নাতের সাথে মিলিয়ে দেন। আল্লাহ আপনি তাকায় দেখেন, আজকে আপনার বান্দা বান্দিরা এখানে চলে আসছে। আল্লাহ আল্লাহ দয়া মায়া করে আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা জীবিত আছে সকলের হায়াতের মধ্যে আপনি পরিপূর্ণ বরকত দান করে দেন। আল্লাহ যারা অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আপনি দান করে দেন। আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ যারা প্রবাসে আছে পরিপূর্ণ সুস্থতার সাথে আসানির সাথে প্রবাস জীবনকে আপনি সহজ করে দেন। আল্লাহ জানি না কার মনে কি আশা, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা। আল্লাহ সকলের মনের সকল প্রকার দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রমজান মাস চলতেছে, দেখতে দেখতে অর্ধেক রমজান আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ দয়া মায়া করে অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সামনের রমজানকে পরিপূর্ণ ভালোভাবে কাটানোর তৌফিক দান করে দেন। আল্লাহ আজকে জুমার দিন, বরকতময় মাস, বরকতময় সময়, বরকতময় দিনে আপনার কাছে দুইখানা হাত তুলে দিছি। আল্লাহ আমাদের যাদের যেই পেরেশানি, যাদের সংসারের পেরেশানি, যাদের রিজিকের পেরেশানি, সকলের রিজিকের মধ্যে আপনি ভরপুর প্রশস্ততার নিয়ামত দান করে দেন। আল্লাহ দয়া মায়া করে আমাদের অন্তরের সকল প্রকার দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকে যারা কষ্ট করেই ব্যবস্থা করলেন, আল্লাহ যেই কয়টা কথা শুনলাম, যেই কয়টা কথা বললাম, আল্লাহ জানি না কি বুঝাইছি, তোমার বান্দিরা কি বুঝছে। আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণরূপে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার কোরআনের মহাব্বতে, তোমার হাবিবের সুন্নতের মহাব্বতে তারা আজকে এখানে চলে আসছে। আল্লাহ দয়া মায়া করে মাফ না করে আমাদের কাউকেও এখান থেকে ফেরত দিয়েন না। দয়া মায়া করে গুনাহগুলো মাফ না করে আমাদের এখান থেকে কাউকেও বিদায় দিয়েন না। আল্লাহ দয়া মায়া করে সকলকে মাফ করে দেন। আল্লাহ সর্বশেষ আপনার কাছে আরজি জানাই, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদেরকে জাহান্নামের খাতা থেকে নাম খানা কাটিয়ে দেন, জান্নাতের খাতার মধ্যে আমাদের নাম খানা লিখিয়া দেন। আল্লাহ দুনিয়ার ভিতরে ভিক্ষুক, দুনিয়ার ভিক্ষুকে এক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে যায়। আল্লাহ আমরা আপনার দুয়ারের ভিক্ষুক। ও মালিক, আপনি যদি না দেন আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ আপনি যদি না দেন আমাদের আর কোনো আল্লাহ নাই। আপনি যদি না দেন, আপনি যদি ফিরে দেন আমাদের আর কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আপনি আমাদের কাউকেও ফিরাইয়া দিয়েন না। আল্লাহ তাকায় দেখেন আপনার বান্দা বান্দিরা আপনার কাছে ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলিয়া দিছে। আল্লাহ দয়া মায়া করে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করবেন না, আমরা কার কাছে যাব? আল্লাহ আল্লাহ যেদিন চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে, সেই দিন আসার আগে দয়া মায়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ
রমজানের উসিলায় মাফ করে দেয়। আল্লাহ আমরা কেউ কবরের আযাব সইতে পারবো না, কবরের চাপ সহ্য করতে পারবো না। আল্লাহ সাপের কামড় সহ্য করতে পারবো না, বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার বান্দা বান্দিরা কিভাবে আপনার কাছে কান্না করে। আল্লাহ দয়া মায়া করে আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, আমাদের মাও মরে নাই, বাবাও মরে নাই, গুনাহ করে বসছি রে। আল্লাহ নিজেদের গুনাহের জন্য নিজেরা আপনার কাছে ভিক্ষুকের মতো হাত তুলে চাইতেছি। আল্লাহ দয়া মায়া করে আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতরে একা অন্ধকার ঘরে থাকতে ভয় লাগে। আল্লাহ জঙ্গলের মধ্যে দিয়ে একা একা চলতে ভয় লাগে রে আল্লাহ। অথচ কবরে 40,000 বছর একা একা থাকা লাগবে আল্লাহ, সাথীও থাকবে না, বাতিও থাকবে না আল্লাহ। আল্লাহ আমরা কবরকে অনেক ভয় পাই। আল্লাহ দয়া মায়া করে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে এখান থেকে আল্লাহ আপনার ওলি, আপনার খাস বান্দা বান্দি না বানায় আমাদের কাউকেও বিদায় দিয়েন না। বাকি রমজান আপনার ইবাদত বন্দেগী গুনাহের গুনাহ থেকে দূরে থাকার ভিতরে গুনাহ মুক্ত ভাবে কাটাতে পারি আল্লাহ তৌফিক দান করে দেন। আল্লাহ দয়া মায়া করে গুনাহগুলো মাফ করেই দেন। জাহান্নামের খাতা থেকে নামখানা কাটিয়েই দেন, জান্নাতের খাতার মধ্যে নামখানা লিখিয়েই দেন। আল্লাহ আপনার হাবিব যা ভালো কিছু চাইছে আমরাও চাইলাম, আমাদেরকেও দান করে দেন। আপনার হাবিব যা খারাপ থেকে পানা চাইছে আমরাও পানা চাইলাম, আমাদেরকেও পানা দান করে দেন। আল্লাহ আমাদের সকলের মনের সকল প্রকার নেক মাকাসিদ, নেক দোয়াগুলো আপনি কবুলার মঞ্জুর করে নেন। আল্লাহ এই মজলিসের মধ্যে আপনার বান্দা বান্দিরা আপনার কাছে কাঁদছে, আপনার বান্দা বান্দিরা এতক্ষণ আপনার কথা শুনছে। আল্লাহ যার হাতকে আপনার পছন্দ হয় তার হাতের উসিলা আমাদের সকলের দোয়াগুলো আপনি কবুলার মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।